আসসালামু আলাইকুম। গত পর্বের ক্লাসে আমরা নাউন নিয়ে পড়াশোনা করেছিলাম। সেখানে আমরা নাউনের একটা মাত্র টপিক, সেটা হচ্ছে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন শেষ করেছিলাম। আজকে আমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, জেরান্ড এবং পার্টিসিপল শেষ করব। আশা করি সবাই ভালো আছেন। চলেন আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখানে আমি বিগত বছরের প্রশ্ন দিয়েছি। আপনারা ক্লাসটা শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের প্রশ্ন আসলে পরীক্ষাতে আসে এবং আমাদের কোন টপিকসটাতে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আমি এখানে ব্যাখ্যাও দিয়েছি, আপনারা পড়ার সময় এগুলো খুব কাজে লাগবে। এখন দেখেন, আমাদের গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টাউন হলে কী হবে, গণনা করা যাবে, আর আনকাউন্টেবল হবে, গণনা করা যাবে না। এখানে দেখেন সুন্দর উদাহরণ দেওয়া আছে, এ বয়েস পেন, এগুলো কিন্তু আপনি সবই গণনা করতে পারেন। অরেঞ্জ, আপেল, বই, কলম, এগুলো গণনা করতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে রাইস গণনা করো, আপনি কি রাইস গণনা করেন? আপনি কি বাজারে গেলে রাইস কি গুনে গুনে আনেন না? আপনি কি রাইস কোয়ান্টিটি আকারে আনেন, মানে 1 কেজি 2 কেজি এভাবে আনেন। তারপরে মিল্ক, ওয়াটার, সুগার, এগুলো গণনা করা যায় না, এগুলো আনকাউন্টেবল নাউন। তো দেখেন, তো আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, আসলে ব্যাপারটা কি, এইটার চাইতে আমাদের জানা জরুরি হচ্ছে আনকাউন্টেবল, কাউন্টেবল নাউন কোনটা, আমরা বুঝবো যেটা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো দেখেন, যদি কাউন্টেবল নাউন হয় তার পূর্বে কী বসবে, এ অ্যান দি আর্টিকেল বসবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি কোনো নাউনের পূর্বে যদি এ অ্যান দি বসে বা ডিটারমাইনার বসে, এগুলোকে আমরা সংক্ষেপে বলতে পারি কি, ডিটারমাইনার। যদি ডিটারমাইনার বসে, সেটা আমরা কি চোখ বন্ধ করে বলবো এটা কি কাউন্টেবল নাউন। তাহলে কোনো ডিটারমাইনারের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কি নাউন হবে অবশ্যই। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে আমাদের একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যখন আমরা স্পেসিফিক করে বোঝাবো তখন কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে দি বসবে। যেমন ধরেন, দ্য ওয়াটার অফ নাইল ইজ স্যাক্রেড, মানে এখানে কি আমরা নীল নদের পানিকে নির্দিষ্ট করে দিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে দা বসবে। আনকাউন্টেবল নাউন হলো দা বসবে। তো এই কথাটা একটু ভালো করে পড়বেন। দেখেন, কাউন্টেবল নাউনের আগে যেহেতু আমরা এ অ্যান দি বসাচ্ছি, তাই কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। তাহলে দেখেন, যদি আচ্ছা, এই জন্য কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যুক্ত করা যায় না, কারণ কাউন্টেবল নাউনটা এটা কী হবে, এটা সিঙ্গুলার ফর্ম হয় না, প্লুরাল ফর্ম হয়। এটা সবসময় সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে কি বলছে, কাউন্টেবল নাউনের পূর্বে কি 1 2 3 এগুলো সংখ্যা আমরা বসায় আমরা কি করতে পারি, এখানে নির্দিষ্ট করতে পারি। তবে আনকাউন্টেবলের পূর্বে আমরা কিন্তু 1 2 3 এগুলো বসাতে পারি না, আমরা কি বসাতে হয়, মাস, এ লট অফ, এগুলো বসাতে হয়। তারপরে কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, কিন্তু কি আনকাউন্টেবল নাউন সবসময় কি সিঙ্গুলার হবে। আচ্ছা, দেখেন মেনি, ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তো এখানে দেখেন এগুলো, এটা আসলে এক্সেপশন, এটা মনে রাখার দরকার নেই। আপনাদের মনে রাখবেন মেনি, ফিউ এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর মাস এই শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তারপর দেখেন এ লট অফ, এ লিটিল, এ লট অফ হলে কাউন্টেবলের পূর্বে, আর এ লিটিল হলে আনকাউন্টেবলের পূর্বে। আচ্ছা, এই দুটোর দরকার নেই আমাদের, সামটা একটু মনে রাখবেন। আচ্ছা, এই কথাগুলো আমি আবার বলছি। দেখেন, কাউন্টেবল নাউনের আগে বসবে মেনি, ফিউয়ার নাম্বার বসবে, আর আনকাউন্টেবলের নাউনের আগে বসবে কি, মাস, লিটল, অ্যামাউন্ট। বুঝতে পারছেন, মাস, লিটল, অ্যামাউন্ট। আচ্ছা, এখানে একটা কথা বলছি, মানি সবসময় আনকাউন্টেবল নাউন। টাকা কিন্তু আমরা গুনতে পারি, কিন্তু দেখেন আসলে হচ্ছে ব্যাপার হচ্ছে কি, টাকা কোন টাকা, কত টাকা, এটা আসলে তো আপনাকে নির্দিষ্ট করে যদি না বলে 100 টাকা 200 টাকা, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ আপনাকে নির্দিষ্ট করে বলেনি কিন্তু কত টাকা এখানে। আচ্ছা, এরপরে কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন আছে, মনে রাখবেন, যেগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সেগুলো কিন্তু এক ধরনের আনকাউন্টেবল নাউন। তারপরে ব্যাগেজ, এগুলো একটু উদাহরণগুলো মনে রাখবেন, এগুলো একটু এক্সেপশনাল উদাহরণ। যেমন ধরেন ব্যাগেজ তো গুনতে পারি, কিন্তু ব্যাগেজ বলতে অনেকগুলো ব্যাগেজের সমষ্টি হতে পারে, সেগুলো তো আমাদের গোনা সম্ভব না। তারপরে করাস, এটা এখানে ভুল আছে একটু, এটা হবে করাস, এটা হবে না এখানে। ইকুইপমেন্ট তো আসলে অনেক ইকুইপমেন্ট হতে পারে, গণনা করা সম্ভব না। ফার্নিচার, সল্ট তো গণনা করতে পারবে না। হোমওয়ার্ক, এক্সপেন্ডিচার, মেটাল, তারপরে হেয়ার, ইকোনমিক্স, অক্সিজেন, ম্যাথ, ওয়ার্ক, পোয়েট্রি, লাগেজ, ইনফরমেশন তো গণনা করা সম্ভব না। সিনারি, টাইম, এইটা খুব ভালো করে মনে রাখবেন, টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তো দেখেন এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ইকুইপমেন্ট ও ফার্নিচার, এগুলোর কিন্তু বহু বচন বা প্লুরাল ফর্ম কিন্তু ইকুইপমেন্টস, ফার্নিচারই হয়। আমরা অনেক সময় কি ইকুইপমেন্টস লিখি, কিন্তু ইকুইপমেন্টস লেখা যাবে না, ইকুইপমেন্ট। আবার কি ফার্নিচার্স লেখে অনেক ধরনের, সেটা লাস্টে একটা এস যোগ করি, কিন্তু এটা করা যাবে না। আচ্ছা,
এই স্লাইডটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের মানে একটা শব্দে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এটা আসলে আমাদের পার্থক্য করতে জানার জন্য এটা আমাদের জানতে হবে। দেখেন এ হাউস এটা কিন্তু কাউন্টেবল নাউন, কিন্তু যখন আমরা বলবো অ্যাকোমোডেশন সেখানে অনেক হাউস আছে, তখন সেটাকে বলতে হবে কিন্তু আনকাউন্টেবল নাউন। ওয়ার্ড কিন্তু একটা কাউন্টেবল নাউন, কিন্তু আর আনকাউন্টেবল নাউনটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি একটা ডিকশনারিতে কত ভোকাবুলারি থাকে বলেন, এগুলো তো সবগুলো মনে রাখা সম্ভব না। পিপল এটা পপুলেশন কিন্তু আবার আনকাউন্টেবল নাউন। আচ্ছা, পপুলেশন আনকাউন্টেবল আমরা গণনা করি, জনসংখ্যা গণনা করি, কিন্তু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পপুলেশনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। টাকা বা ডলার যখন বলবে তখন কিন্তু সেটা কাউন্টেবল নাউন হবে, বাট যখন মানির কথা বলবে সেটা কোন মানে আমরা নির্দিষ্ট করে বলা নেই, এই জন্য এটাকে আনকাউন্টেবল নাউন। এবার টেবিল চেয়ার হচ্ছে কিন্তু কাউন্টেবল নাউন, বাট ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল নাউন। অর্নামেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন, বাট জুয়েলারি আনকাউন্টেবল নাউন। এই স্লাইডটা একটু খুব ভালো করে পড়বেন, কারণ এই ব্যাপারগুলো আমরা পরীক্ষাতে আমাদের এই ব্যাপারগুলো দিয়ে আমরা ভুল করে চলে আসি। আসলে এটা অনেকটা মুখস্থরও ব্যাপার, এটা নিজেদের বোঝারও একটা ব্যাপার আছে। আচ্ছা দেখেন এখানে আমাদের আনকাউন্টেবল নাউনের যে ভার্বের ব্যবহার, সেই ভার্বের ব্যবহারগুলো বলা হয়েছে। আনকাউন্টেবল নাউনের যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। আমি এটাই বারবার বলতেছিলাম যে আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার, আর কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তাহলে যদি আমরা কোনো নাউনকে যদি আনকাউন্টেবল নাউন দেখি তাহলে আমরা চোখ বন্ধ করে সেখানে কি ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসায় দেবো। এ লট অফ মানি হ্যাজ বিন স্পেন্ট, নো নিউজ ইজ গুড, এখানে কিন্তু নো নিউজ আর বসাবেন না ভুলেও, এখানে কিন্তু ইজ। দ্য ইনফরমেশন ইউ গেভ ইজ মি ইজ ভেরি এসেন্সিয়াল। তারপরে কি এ লিটিল ওয়াটার ইজ এনাফ টু স্যাটিসফাই দ্য থার্স্ট, মানে এখানে দেখেন আনকাউন্টেবল নাউন হওয়ার জন্য আমরা কি ইজ বসালাম। এখানে আর্টিকেল কাউন্টেবল নাউন অফ আবার কি আনকাউন্টেবল নাউন আছে। তাহলে কিন্তু যদি এরকম থাকে তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন যদি একসাথে থাকে তাহলে আমরা আনকাউন্টেবল নাউনটাকে প্রাধান্য দেবো এবং ভার্বটা হবে কি সিঙ্গুলার, এটা একটু মনে রাখবেন। ঠিক একইভাবে দেখেন যদি কালেকটিভ আর কাউন্টেবল নাউন একসাথে বসে তবে কি কালেকটিভ নাউনটাকে প্রাধান্য দেবো, ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে কি কালেকটিভ নাউন, এটা গুরুত্বপূর্ণ কথা এখানে আমি শিখলাম যে যদি কালেকটিভ নাউন যদি সাবজেক্ট হয় তাহলে কি ভার্বটা হবে সিঙ্গুলার। আর মনে রাখবেন কালেকটিভ নাউন বা আনকাউন্টেবল নাউন যদি কাউন্টেবল নাউনের সাথে বোঝে তাহলে কি কাউন্টেবল নাউনের কোনো ভ্যালুই নেই, ভ্যালু কার্ড থাকবে কালেকটিভ নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউনের, সেজন্য কি হচ্ছে আমাদের ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। এরপর দেখেন আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে, এটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। তো এইটা আমি মনে রাখার জন্য আপনাদের একটা পদ্ধতি আমি নিজের মতো করে বানাইছি, অনেকে ভুল করে ফেলে এটা। তো দেখেন জিরান্টের এখানে কি আছে, আমরা যদি মাঝখানে এই অংশটা বাদ দিই থাকতেছি কি জার্ড, তাহলে জার্ড মানে বুঝতেছি কি আমরা ভার্ব প্লাস আইএনজি। দেখেন এখানে ইউএন আছে, মানে এন থাকার জন্য আমরা কি লিখলাম, এটাকে নাউন লিখলাম। তাহলে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা যদি নাউনের মতো কাজ করে সেটাকে আমরা বলবো জিরান্ড। আবার দেখেন এখানে পার্টিসিপল, পি এর সাথে একটা এ আছে, মানে কি এটা বোঝাচ্ছে আমরা অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে বলবো আমরা পার্টিসিপল। আপনারা আরেকবার একটু নিজেদের মতো চিন্তা করবেন যে কীভাবে এটাকে মনে রাখার সহজ উপায় করা যায়। আমি আমার মতো এটা ধরে নিয়েছি, যেভাবে মনে রাখলে আমার পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখেন জিরান্ডের অপর নাম ভার্বাল নাউন, তবে ভার্বাল নাউন আর জিরান্ডের মধ্যে একটু পার্থক্য আছে। যদি আপনার ভার্বাল নাউন হয় তাহলে তার আগে বসবে দিয়ে এবং পরে বসবে অফ, এটা আমরা দেখবো, উদাহরণে দেখবো। তাহলে জিরান্ড হতে হলে কী হবে, ভার্বের সাথে আইএনজি এবং সেটা কি নাউনের মতো কাজ করে। যেমন টিচ মি সুইমিং, সুইমটা কি আমাদের ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হওয়ার জন্য আমরা বলতেছি সুইমিং। তারপরে কি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ওয়াকের সাথে আমরা আইএনজি যোগ করে আমরা নাউনের মতো কাজ করতেছি, এই জন্য কি ওয়াকিংটা আমাদের জিরান্ড। এরপরে দেখেন পার্টিসিপল, আমি আপনাদের আবার বললাম এখানে যেহেতু এ আছে সেহেতু কি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ভার্ব প্লাস আইএনজি হলে সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটাকে বলবো আমরা পার্টিসিপল। তো পার্টিসিপলের এটা আর জিরান্ডের মধ্যে পার্থক্য এটা কি অ্যাডজেক্টিভ আর ওটা হবে কি নাউন। তো দেখেন এখানে কি ডোন্ট ট্রাই টু গেট ইনটু রানিং ট্রেন, এটা কি ট্রেন কেমন ট্রেন সেটাকে অ্যাডজেক্টিভ বা মডিফাই করতেছে না, তাহলে কি হবে এটা ট্রেন রানিংটা হবে এখানে অ্যাডজেক্টিভ, সেই জন্য এটাকে আমরা বলবো পার্টিসিপল। ব্লুমিং ফ্লাওয়ার, কেমন ফ্লাওয়ার, ব্লুমিং মানে ফুটন্ত ফুল। তো ভালো করে খেয়াল রাখবেন, দেখেন পার্টিসিপলের নাউনের আগে বসে এবং এর সাথে নত যে প্রত্যয়, এই প্রত্যয়টা যুক্ত হয়, ফুটন্ত তারপরে কি চলন্ত এরকম। আচ্ছা এগুলো হচ্ছে পার্টিসিপল। তো দেখেন সবগুলো ভার্বাল নাউন কিন্তু জেরান্ড না, জেরান্ড আমরা ভার্বাল নাউন কোনগুলোকে বলবো, ভার্ব প্লাস আইএনজি এর আগে দিয়ে বসে এবং পরে যদি অফ বসে সেটাকে বলবো ভার্বাল নাউন, সেটা আর জিরান্ড হয় না। সংক্ষেপে বলতে গেলে জিরান্ডের আগে যেসব জিরান্ডের আগে দিয়ে এবং পরে অফ বসে সেটাকে আমরা জিরান্ড বলবো না, সেটাকে বলবো না ভার্বাল নাউন। এটা খুব ভালো করে মনে রাখবেন, জিরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে এটা হচ্ছে পার্থক্য।
তো এখানে জিরান্ডের উদাহরণ দেওয়া আছে দেখেন, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, এগুলো আসলে আপনারা পারবেন, আমি এগুলো বললাম না আর। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কিছু কুইজ আছে, আমি একটু কুইজগুলো একটু বুঝে বুঝে সলভ করে দেওয়ার চেষ্টা করি আপনাদের। দেখেন, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ আনকাউন্টেবল নাউন। তো দেখেন তো এখানে আনকাউন্টেবল নাউনটা কী হবে? পেন গণনা করতে পারবেন, শার্ট গণনা করতে পারবেন, বুক গণনা করতে পারবেন, তার মানে এগুলো হবে না, হবে কি ফুড। তারপরে দেখেন, ইজ নট দ্য অনলি থিং দ্যাট ট্যুরিস্ট ওয়ান্ট টু সি, দ্য সিনারি। সিনারি এখান থেকে কী বলেন তো, কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন হলে এর আগে কিন্তু এ বা দি বসে না, আর সিনারি কিন্তু প্লুরাল ফর্মও হয় না, শুধুমাত্র সিনারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আনকাউন্টেবল নাউন, এটা কি আপনারা বলতেই পারতেছেন কি? রাইস। রাইস তো গণনা করতে পারবেন না। স্টারও গণনা করে যায়, আমরা বলি কি মিলিয়ন মিলিয়ন স্টার আছে এরকম, কিন্তু কখনো শুনেছেন মিলিয়ন মিলিয়ন ধান আছে এরকম বলা হয়? বলা হয় না। আচ্ছা, তারপর দেখেন, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই সোপ। তাহলে সোপটা এখানে কি আনকাউন্টেবল নাউন। তো এখানে আমাদের কি এ হবে না, মাস এনে এগুলো হবে না, আমাদের কি এ পিস অফ সোপ হবে। আচ্ছা, এগুলো আপনারা সলভ করবেন। আর আমি গুরুত্বপূর্ণ কিছু আপনাদের বলে দিই, দেখেন। আচ্ছা, এই যে এখানে আমি বলছি সিনারি আনকাউন্টেবল, তার আগে আর্টিকেল দিয়ে বুঝবো না। তারপরে দেখেন, আচ্ছা, এ বোর্ড অফ ডিরেক্টরস, আচ্ছা এ বোর্ড অফ ডিরেক্টর। তাহলে এইখানে দেখেন তো এ বোর্ড অফ ডিরেক্টর, এখানে আমি বলছিলাম আপনাকে ওই যে কালেকটিভ নাউন আর আনকাউন্টেবল নাউন যদি একসাথে বসে তাহলে কি হবে, সরি, কালেকটিভ নাউন ও কাউন্টেবল নাউন যদি একসাথে বসে তাহলে আমরা কি করব, কালেকটিভ নাউন অনুসারে আমাদের কি ভার্বটা সিঙ্গুলার হবে, বুঝতে পারছেন? তাহলে এখানে কি হবে, ডিরেক্টর ইজ ট্রাইং টু, এখানে ইজ হবে ট্রাইং টু ফাইনালাইজ দ্য ডিসিশন। আচ্ছা, এরপরটা দেখেন, আই স্টিল হ্যাভ। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি আছে, মানিটা কি আনকাউন্টেবল নাউন, তার মানে ফিউ হবে না, মেনি হবে না, লিটিল হবে। আচ্ছা, দ্য নাউন ফর্ম অফ বোর্ড, এটা হবে ব্রেড, এগুলো একটু মনে রাখবেন, মুখস্থ বিষয় এগুলো একটু। এখানে ফ্লিটটা হবে কি, ফ্লিটটা অবশ্যই কি ফ্লিট দ্বারা সমষ্টি বোঝাচ্ছে, এটা হবে কি কালেকটিভ নাউন। তারপরে দেখেন, হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজ বোথ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন। আচ্ছা, এটা দেখেন এখানে ইয়ার তো হওয়ার সম্ভাবনা নয়, কান বোঝাচ্ছে এটাকে। তো এখানে দেখেন ওয়াস্ট মানে আবর্জনাও বোঝায়, এটা কি নষ্ট করাও বোঝায়, দুইটাই বোঝায়। এই জন্য আমরা এটাকে বলবো কি ভার্ব এবং নাউন। এ নিউ টিচার টিচেস মাই চাইল্ড রাইটিং অ্যান্ড রিডিং, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এটা কী হবে একটু চিন্তা করেন তো। রাইটিং অ্যান্ড রিডিং মানে কি, আপনাকে বাচ্চাকে লেখা ও পড়া শেখাচ্ছে, এখানে কি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে না, এই জন্য এখানে কী হবে, জেরান্ড হবে এটা। রিডিং ইজ এ গুড হ্যাবিট, যেটা আপনারা পারবেন, এটা জেরান্ড হবে চোখ বন্ধ করে। আচ্ছা, লস দ্য ভার্ব লস ইন্টু নাউন, তার মানে লস যে নাউন ফর্মটা কী হবে, এটা হবে কি লস। আচ্ছা, নো স্মোকিং, তাহলে নো স্মোকিং দ্বারা এখানে কি আপনার স্মোকিং যে শব্দটা সেটাকে কি এটা নাউন হিসেবে কাজ করতেছে, তার মানে এটা কী হবে, জেরান্ড। আচ্ছা, এইটা একটু ভালো করে দেখেন, আমি আরেকবার বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ এ নাউন, এটা হবে কি ওয়ান্ডারফুল, তো অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায় বা অ্যাডজেক্টিভ বোঝায়, এটা তো আপনার ভার্ব। আচ্ছা, তারপরে দেখেন এটা হবে, এটা আপনারা পারবেন, এটা হবে কি নাউন হবে। আচ্ছা, এইটা একটু ভালো করে দেখেন, দ্য ওয়ার্ড আমেরিকান ইজ এ, তাহলে আমেরিকান এটা কি জাতিকে বোঝাচ্ছে, জাতিকে বোঝালে আমরা কী বলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। আবার কি এটা কি আমেরিকান একটা জাতিকে বোঝালে নাউন হয়, আর কি জাতির কী ধরনের জাতি বোঝাচ্ছে সেটা কি অ্যাডজেক্টিভ হবে, তার মানে বোথ নাউন আর অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন এইটা আমি একটু খুব ভালো করে বলবো, দেখেন, দ্য ক্রিকেট এনজয়েস এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। তো এখানে আমি একটু ব্যাখ্যা দিয়েছি, দেখেন এখানে বলতেছি কি আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে PAD, সেটা দ্বারা আমরা কী বলতেছি, দেখেন প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর ডিটারমিনেটর, এই তিনটা জিনিসের পরে পসেসিভ, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল আর ডিটারমিনার, এরপরে যদি একটি ওয়ার্ড থাকে, দেখেন এই যে এটা আমাদের ডিটারমিনার, এরপর যদি একটি ওয়ার্ড থাকে, এই একটি ওয়ার্ড যদি থাকতো সেই ওয়ার্ডকে বলবো আমরা নাউন, আর দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা ওয়ার্ড আছে, এরপর দেখেন আরেকটা ওয়ার্ড আছে, তার মানে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা হবে কি নাউন। তাহলে এই যে এখানে যে শব্দটা বলছি সেটা কি নাউন বসার কথা না, তো এখানে কি ফলো অন তো নাউন হবে না, ফলো তো এটা ভার্ব হবে, ফল আউট এটা তো কি এটা হচ্ছে ভার্ব, ফলোইংটা হচ্ছে নাউন। আরেকটা কথা মনে রাখবেন, যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হবে নাউন, ঠিক আছে? তাহলে এই কথাটা খুবই মনে রাখবেন, যদি
প্রিপোজিশন, পসেসিভ আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার এরকম যদি আমাদের কোনো ওয়ার্ড থাকে, তারপরে যদি আমাদের দুইটা বা তিনটা বা একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকলে নাউন, দুটো থাকলে কি অ্যাডজেক্টিভ তারপরে নাউন, আর তিনটা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এটা খুব ভালো করে মনে রাখবেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, তারপরে দেখেন, রিডিং অফ এ নোভেল গিভস আস প্লেজার। আচ্ছা, এটা হচ্ছে আপনারা জানেন রিডিং অফ দি এর পরে আবার কি একটা অফ আছে, মাঝখানেটা কি জিরান্ড আছে, তাহলে এটা কী হবে, চোখ বন্ধ করে ভার্বাল নাউন। হুইচ ওয়ান ইজ নট অ্যাবস্ট্রাক্ট নাউন। নট শব্দটা ভালো করে খেয়াল করবেন, আমরা পরীক্ষায় কিন্তু এই শব্দগুলো স্কিপ করে চলে যায়, নট লেখা আছে না নো লেখা আছে, ওটা খেয়ালই করি না। তাহলে এখানে কী হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে না, এটা হবে কি, যেটা স্পর্শ করা যায় না, শুধুমাত্র স্পর্শ করা যায় ওয়াটার, তাহলে এটা হবে কি নট অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়েছি, দেখেন দ্য রিস, এটা একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলে সবসময় ভার্বটা কী হয়, ভার্বটা হয় সিঙ্গুলার। কালেকটিভ নাউন হলে ভার্ব সিঙ্গুলার, এগুলো একটু মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, আমি যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা কিন্তু আগের ক্লাসগুলো একটু রিক্যাপ করার চেষ্টা করি, আর দেখি দু একটা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এগুলো আপনাদের ব্যাখ্যা করেছি কত পর্বে ক্লাসে। আচ্ছা, এগুলো আপনারা পারবেন, খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, এটা একটু আমি বলে দিই, দেখেন রিডিং ইজ এক্সিলেন্ট হ্যাবিট। আচ্ছা, এটা তো আপনারা পারবেন, রিডিংটা হবে এখানে কি, এটা চোখ বন্ধ করে কি জেরান্ট। আচ্ছা আচ্ছা, এইগুলো প্রশ্ন আপনারা পারবেন, খুবই সহজ প্রশ্ন। আমি শুধুমাত্র এই স্লাইডটাকে একটু আপনাদের গুরুত্ব দেব বেশি। দেখেন, কোনো একটা ভার্বের শেষে যদি সাফিক্স থাকে, তাহলে সেই সাফিক্সটা যোগ হওয়ার পরে যে আমরা নতুন ওয়ার্ডটা পাবো সেটা কি নাউন হবে, বুঝতে পারছেন? এই যে অ্যাকোমোডেট সাথে আমরা কি TION যুক্ত করছি, তখন অ্যাকোমোডেশন হয়ে গেছে, এটা আমাদের নাউন হয়ে গেছে। ইন্ট্রোডিউস, এটা কি আমাদের ভার্ব ছিল, ভার্বের সাথে যখন TION যুক্ত করছে, এটা কি আমাদের নাউন হয়ে গেছে। তাহলে আমরা নাউন চেনার একটা সহজ কিন্তু উপায় জেনে গেলাম, যে নাউনের ভার্বের শেষে যদি আমাদের কি ING যুক্ত থাকে, তখন কি হচ্ছে, জেরান্ড হচ্ছে। যদি TION, SION, DOM, HO2, NESS, ANNC, ENC, ETY থাকলে এটা আমরা কি বলবো, এটা আমরা বলবো হচ্ছে সেই ভার্বকে আমরা নাউন বলবো। ঠিক আছে, এই স্লাইডটা একটু ভালো করে মনে রাখবেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 70% বলা যায়। আচ্ছা, এগুলো আমরা পড়ছি, এগুলো খুবই সহজ পড়া ছিল আমাদের জন্য। আচ্ছা, এগুলো ব্যাখ্যা করব না। আচ্ছা, এই যে এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার, এখানে এক্সপিরিয়েন্সটাকে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। রাইস ইজ এ স্ট্যাপল ফুড অফ সাউথ ইন্ডিয়ান, এটা হচ্ছে কি, রাইসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সরি, রাইস তো ম্যাটেরিয়াল নাউন হবে না, রাইস ম্যাটেরিয়াল নাউন হবে। আচ্ছা, এটা আপনারা একটু দেখবেন, আমি এটা মনে করতে পারতেছি না, আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা বলে দেবেন। আচ্ছা, আপনাদের বাড়ির কাজ দিয়েছিলাম, এগুলো একটু করছেন কিনা জানি না। ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।